ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ ডিসিপি। আজকে আমরা পড়ব জীববৈচিত্র্যের সংরক্ষণ, কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি। প্রথমে দেখে নিই সংজ্ঞাটা, যে সুষ্ঠু বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে বর্তমান জীব বৈচিত্র্যের রক্ষণাবেক্ষণ, বিজ্ঞানসম্মত ব্যবহার এবং জীববৈচিত্র্যকে বিভিন্ন ক্ষতিকর প্রভাব অপব্যবহার থেকে রক্ষা করা হয়, তাকে জীববৈচিত্র্য সংরক্ষণ বলে। দাঁড়িয়ে হবে এখানে। জীববৈচিত্র্য সংরক্ষণের উপায় আমাকে আমার এক স্টুডেন্ট প্রশ্ন করেছিল ইনসিটু সংরক্ষণটা একটু বুঝিয়ে দিতে। এক্সিটু সংরক্ষণ আজকে আমরা সেটা ভালো করে পড়ব। জীববৈচিত্র্য সংরক্ষণ দুটি উপায়ে সংরক্ষণ করা যায়। নাম্বার 1, ইন সিটু সংরক্ষণ। কাকে বলা হয় ইন সিটু সংরক্ষণ? বিপন্ন উদ্ভিদ ও প্রাণীগুলিকে যখন তাদের প্রাকৃতিক পরিবেশের মধ্যে, মানে নিজস্ব প্রাকৃতিক পরিবেশের মধ্যে রেখে সংরক্ষণ করা হয়, তখন তাকে ইন সিটু সংরক্ষণ বলা হয়। যেমন দেখো, উদাহরণটা দিলে আরও ক্লিয়ার হয়ে যাবে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে তাদের নিজস্ব প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ সুন্দরবনে রেখেই সংরক্ষণ করাকে বলা হয় ইন সিটু সংরক্ষণ। তেমনি একই রকম করে সুন্দরবনের সুন্দরী উদ্ভিদকে সুন্দরবনে রেখে তাদের পরিচর্যা যত্ন করা, সেটাই হলো তাদেরকে বেড়ে উঠতে দেওয়া, সংরক্ষণ করা, সেটাই হলো ইন সিটু সংরক্ষণ। নাম্বার 2, এক্স সিটু সংরক্ষণ। এক্স মানে বাইরে, বলে না এক্স স্টুডেন্ট, মানে যে স্কুল থেকে বেরিয়ে গেছে। যখন কোনো জীবকে তার স্বাভাবিক বাসস্থান থেকে দূরে অর্থাৎ নিজস্ব প্রাকৃতিক আবাসস্থলের বাইরে রেখে তাদের সংরক্ষণ করার পদ্ধতি করা হয়, তখন তাকে এক্স সিটু সংরক্ষণ বলে। যেমন একই রকম উদাহরণ দিয়ে বলতে পারি, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে আলিপুর চিড়িয়াখানায় রেখে সংরক্ষণ করা, অথবা সুন্দরবনের সুন্দরী উদ্ভিদকে আমাদের বটানিক্যাল গার্ডেন হাওড়া শিবপুরে রেখে সংরক্ষণ করাকে বলা হয় এক্স সিটু সংরক্ষণ। তাহলে উদাহরণগুলো ভালো করে দিয়ে দিবে। এবার আমরা দেখে নিই ইন সিটু সংরক্ষণের সুবিধাগুলো কী কী। প্রত্যেকটা সংরক্ষণের সুবিধা এবং অসুবিধা আছে। সুবিধার মধ্যে প্রথমে আসবে বিবর্তনের ধারা অক্ষুণ্ণ থাকে। জীব বিবর্তনের ধারা অর্থাৎ আদি জীব পুষ্টি থেকে আস্তে আস্তে নতুন জীবে পরিণত হওয়া, সেটা অক্ষুণ্ণ থাকবে। বৃহৎ অঞ্চল জুড়ে জীবেরা চলাফেরা করতে পারে, অর্থাৎ ওদের খাদ্যের অভাব কম হয়। সকল জীবের সাথে মিশার সুযোগ পায়, মেলামেশা করার সুযোগ পায় সকল জীবেরা ইন সিটু সংরক্ষণ, বনের মধ্যে যদি মুক্তভাবে থাকে তারা। অসুবিধা কি আছে? প্রত্যেকটি জীবের পৃথকভাবে যত্ন নেওয়া সম্ভব হয় না। প্রত্যেকটা জীবকে পৃথকভাবে কিন্তু পরিচর্যা করা সম্ভব হয় না, কারণ এত জীব বৈচিত্র্য সেখানে থাকে। আরেকটা প্রবলেম হয়, সবল জীবদের দ্বারা দুর্বল জীবেরা আক্রান্ত হতে পারে। ঠিক একই রকমভাবে এক্স সিটু সংরক্ষণের কিছু সুবিধা এবং অসুবিধা আছে। সুবিধার মধ্যে প্রথমে প্রত্যেকটি জীবের পৃথকভাবে যত্ন নেওয়া সম্ভব হয়। ওদেরকে ঠিক সময়ে খাবার দেওয়া, যখন গরমের সিজনে গরম বেশি যায়, গরম বেড়ে যায়, তখন পাখা চালিয়ে বরফের আইস দিয়ে ওদেরকে যত্ন করা সম্ভব হয়। চিড়িয়াখানাতে যেগুলো করা হয়, ঠান্ডা জাতীয় জিনিস খাবার খেতে দেওয়া হয়। নাম্বার 2, সবল জীবদের দ্বারা দুর্বল জীবের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না, কারণ সম্পূর্ণটাই আলাদা আলাদা খাঁচার মধ্যে থাকে, আলাদা আলাদা পরিবেশে ওরা এখানে থাকে। অসুবিধাগুলো কী কী আছে? বিবর্তনের ধারা অক্ষুণ্ণ হয়, মেলামেশা করার সুযোগ থাকে না, অন্যান্য জীবের সাথে মেশার সুযোগ থাকে না। নাম্বার 3, জীবেরা ক্ষুদ্র স্থানের মধ্যে সীমাবদ্ধ থাকে। তাহলে আজ এই পর্যন্তই থাক। পরদিন আমরা পরবর্তী ক্লাসে আরও নতুন কীভাবে ইন সিটু এক্স সিটু সংরক্ষণগুলো করব, অভয়ারণ্য, জাতীয় উদ্যান, আরও যে ব্যাপারগুলো আছে ক্রায় সংরক্ষণ, এগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।